গুড়ের ব্যাপারে তো কোনো সমস্যা নাই, একদম খাঁটি, তাই না? না, আমরা যেটা খেলাম আমি আজও সকালবেলা আর খেয়েছি। আপনাদের সামনেই তো তৈরি হচ্ছে সব। হ্যাঁ, আমাদের সামনেই তৈরি করে। তিনি অলরেডি গাছে উঠে পড়েছেন। ঠিক একটা থেকে উনি হাঁড়ি বাঁধার কাজগুলো শুরু করেন। মাটির হাঁড়িগুলো ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। এই হাঁড়ির মধ্যে সাদা চুন, এটা এটা কি চুন? হ্যাঁ, এটা চুন। চুন কেন? চুনটা দেওয়া হয় আপনার রসটা ক্লিয়ার রাখার জন্য। চুন দিলে রস ভালো থাকে, ভালো থাকে, ক্লিয়ার থাকে, আহ, গুড়টা ভালো হয়। গুড় ভালো হবে। হ্যাঁ, এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না তো? এটা কোনো চুন তো ক্ষতি মানুষ করে না। চুন পানের যেমন সাথে পানি খায়, খাওয়া হয় না। কাঁচাই খায়। হ্যাঁ, আর এখানে হাঁড়িতে চুন দেওয়ার মানে হলো যে আপনার রসটা যাতে রসটা পরিষ্কার আমার থাকে, ক্লিয়ার থাকবে, আর গুড়টা আমি ভালো করতে পারবো। এই কারণে। আর এই জ্বালানোর সময় আরো কিছু কি ব্যবহার করেন? আর গুড় হওয়ার আগে ধরেন ওই যে 2 ফোঁটা সরষের তেল দিই গুড়ের ফেনাটা মারার জন্য। ফেনা মারার জন্য। জি, সরিষার তেলও তো আমরা খাই, জি। এমনি কাঁচাও খাই ভর্তার সাথে। হ্যাঁ, তাহলে ওটাও তো ক্ষতির ওটার ক্ষতি কোনো করে না। কারণ নাই। ওকে। কি দুর্ধর্ষ কাজ! হা, তার পা কিন্তু ফসকে গিয়েছিল। কি দুর্দান্ত কাজ! এভাবে করতে হয়। একজন খেজুর গুড়ের যে চাষি, তাকে এই কাজগুলো প্রতিনিয়ত করতে হয়। একটি হাঁড়িতে একটি হাঁড়িতে ঢালা হলো। এখন রাত 3টা বাজে। খেজুরের রস গাছ থেকে নামানো হচ্ছে। এক একটা হাঁড়িতে 3টা গাছের রস অথবা 2টা গাছের রস এক একটা হাঁড়িতে ভরে ফেলা হয়েছে। এক একটা হাঁড়ি ভরে যায়, একটা গাছ থেকে এত বেশি রস আসলে আসে না। যে ভাঁড়গুলো দেখতে পাচ্ছেন, যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো 3টা গাছের অথবা 2টা গাছের রস। এভাবে এক একটা হাঁড়িতে পরিপূর্ণ করা হয়েছে। হাঁড়িগুলো এভাবে গাছ থেকে নামিয়ে আনা হলো মাত্র। এই যে গাছ থেকে নেমে তিনি 2টা কলসি হাতে নিয়ে ছুটছেন, যেখানে তার আহ গুড় রান্না করার কড়াই, সেইখানে ছুটছেন। এভাবে করে মাহবুব ভাই, আপনার রাত কটা থেকে আপনি শুরু করেন? রাত 2টা থেকে। রাত 2টা থেকে তিনি গাছে উঠে এভাবে তার অভিযান শুরু করেন, গাছ থেকে রস পাড়ার যে অভিযান। খেজুরের রস নিয়ে তিনি ছুটছেন কিন্তু গন্তব্যে। গন্তব্য মানে তার যেখানে রস জ্বালানোর কড়াই, রস জ্বালানোর এই কড়াইকে আমাদের আঞ্চলিক ভাষায় জ্বালা বলে। সেই জ্বালা বা রস জ্বালানোর যে কড়াই, সেখানে তিনি ছুটছেন। এখন রাত 4টা বাজে, সোজা 4টা বাজে। মাহবুব সাহেবের কাজ শুরু হয় রাত 2টা থেকে। দিনের বেলা 2টা থেকে বা 1টা থেকে তিনি তার কার্যক্রম শুরু করেন। কড়াইতে খেজুরের রস ঢালা হচ্ছে। এভাবে করে ছাঁকনি দিয়ে ছেঁকে যদি কোনো ময়লা থাকে, তাহলে এই ছাঁকনির ভেতরে সেই ময়লাটা আটকে যাবে। রসে যদি কোনো ময়লা থাকে, তাহলে এভাবে ছাঁকনি দিয়ে সেটা ছেঁকে তারপরে কড়াইতে ঢালা হয়। একটি পরিচ্ছন্ন কাজ দেখলাম, চমৎকার। চুলায় আগুন জ্বালানো হলো। চুলায় জাল হচ্ছে। এদিকে আহ প্রায় 20 মিনিটের মতো জাল দেওয়া হয়েছে, 20-25 মিনিটের মতো। গুড়ের ভেতর থেকে গাদ সংগ্রহ করা হচ্ছে। গাদ মানে ফেনা। রস জ্বালানোর সময় এভাবে ফেনা তৈরি হয়, এই ফেনাটা তুলে ফেলা হচ্ছে। এই যে একটি হাঁড়িতে রাখা হচ্ছে। এটাকে আমাদের কুষ্টিয়ার স্থানীয় ভাষায় এটাকে গাদ বলে। এই গাদ কিন্তু গুড়ের ভেতর থেকে তুলে ফেলা হচ্ছে, গুড় যাতে পরিষ্কার থাকে। রস খাওয়ার পর্ব শুরু হচ্ছে। হ্যাঁ, হুম, রস খাওয়া শুরু। ওদের রস খাওয়া দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, এই জন্য আমিও মনে করছি 1 গ্লাস খাই অনেকদিন পর।
একেবারেই খাঁটি। সকাল হয়ে গেছে। আমি যদি চারদিকটা একটু দেখাই, আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। গুড়ের বাদামি কালারটা কিন্তু চলে আসছে, এই যে। আর ফ্লেভার যেটা বের হয়েছে সেটার কথা আর না বলি, কি যে মিষ্টি এক রকমের ফ্লেভার। এই গুড়টার অল্পক্ষণের মধ্যেই নামবে। এই খাঁটি জিনিসের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা আমি আপনাদের বলতে পারছি কিন্তু দেখাতে পারবো না, আপনাদের নাক পর্যন্ত এটা পৌঁছবে না। যখন আপনারা এটা কিনে খাবেন তখন এটার আসল স্বাদ, আসল গন্ধ সেটা আপনারা বুঝতে পারবেন। গুড় নামানো হবে, কালারটা একবার খেয়াল করুন যে খাঁটি বাদামি কালার, একদম বাদামি কালার নামানো হচ্ছে। চমৎকার ফ্লেভার। একদম নিকট থেকে না দেখলে এই বিষয়গুলো পুরোপুরি উপলব্ধিতে আসবে না যে কি ধরনের ফ্লেভার তৈরি হয়। ওটা আইটি ধরে রাখতে হবে। বাহার বাহার বাহার। ও হো, কাকু ধরে রাখেন, আইটি কাকু ধরে রাখেন। এই দাদু ধরো, আর ধরো। আমার লাতি কিসে লেগে এরকম দোষ রাইছে 5 না 10 না লাতি লাতি কাজের অত অনুপযুক্ত হয়েছে এখনো কি? উপযুক্ত লাতি? হয়নি, হ্যাঁ। আরে সঙ্গে সেই লাতি আমার এটি প্রতিদিনের কাজ। আপনি নাতি হলে আমরা তো চিনি তাকে। প্রতিদিন সকালে, আপনারা কি ছিলেন? কি আপনি কি কন? আমরা প্রতিদিন চিনি না। সকালে এভাবে গুড়টা নামানো হয় আপনার কেডা হয়? কড়াই থেকে। এই আমারও চুপ। নাতি ছেলে হয়। ও আপনার লাতি? হ্যাঁ। প্রতিদিনের কাজ লাতি এটি। লাইতে পারেননি আর লাতি ভাইরা হয় ভাইরা। ভাইরা হাইরা বিয়ে করেছ তো? হ্যাঁ। করেছ তো তিয়াইছে কিটা গান ঘটে। নাম বলছে চালা। আমার কাল বলছে যে দাদি বাড়িতে আছে হুম। না দাদু একদম সুপার কালার। একটুখানি গুড় রেখে দেওয়া হলো কেন মাহবুব ভাই? ভাই এটা কড়াইয়ের হচ্ছে- মধ্যে একটুখানি গুড় রাখলেন, এটা হচ্ছে বীজ বানাবো কাকু। বীজ তৈরি করবেন। তার মানে জি, পাটালি তৈরি করার জন্য বীজ লাগে, তাই না? জি, বীজ সেই না হলে বীজটা আমাদের মাহবুব ভাই এখন হবে না ভাই। বীজ তৈরি করবেন। বীজ তৈরি করা বলতে আসলে সবকিছু একটা জিনিস থেকে আর একটা জিনিসে রূপান্তর করতে হলে যে জিনিসটি লাগে সেটি হলো একটা বীজ লাগে। দই যদি তৈরি করা হয় তাহলে দইয়ের শুরুতে কিন্তু একটুখানি টক দই দিতে হয় অথবা অন্য কিছু, সেটাও একটা বীজ। এখানে গুড় থেকে পাটালি তৈরি করতে হলে পরে বীজ লাগে। সেই বীজ তৈরি করার কাজ কিন্তু তিনি অলরেডি শুরু করে দিয়েছেন এবং সেই কাজটি চলছে। এরকম অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো, সরি আধা ঘন্টা না, মনে হয় 20 মিনিটের মতো এটা ডলাডলি করতে হয়, তাই না? হ্যাঁ 20 মিনিটের মতো এরকম করে একাধারে এটা ডলাডলি করতে হয়, তখন বীজ তৈরি হয়। এই বীজটা যখন এই মূল গুড়ের সাথে মেশানো হবে তখন এটা পাটালি হয়ে যাবে। এই গুড়টাও এভাবে নাড়াচাড়া করা হচ্ছে। অভিজ্ঞ মাহবুব ভাই পাটালি তৈরির জন্য যে বীজ তৈরি করা লাগে সেই বীজ তৈরি করার শেষ পর্যায়ে তিনি আছেন। প্রায় 15-20 মিনিট ধরে এভাবে বাদামি গরম গুড়কে ঘষে ঘষে এভাবে সাদা করা হয়, বীজ তৈরি করা হয় এভাবে। এই বীজটা যখন এই গরম গুড়ের ভেতরে, ঝোলা গুড়ের মধ্যে, এটা খুবই গরম, এখনই নামানো হয়েছে, এই গুড়ের ভেতরে বীজ মিশিয়ে সেটাকে প্লেটে ঢেলে সুন্দর একটা শেপের ভেতরে আনা হবে এবং সেই শেপটা তখন পাটালিতে পরিণত হবে। বীজ তৈরির কাজ শেষ। এই বীজ কিন্তু এখন, এই বীজটা নিয়ে এখন গুড়ের ভেতরে মেশানো হলো। এই যে বীজটাকে গুড়ের ভেতরে মেশানো হয়েছে, এটাকে ঘুটে ঘুটে এভাবে করে মেশানো হয় এবং কিছুক্ষণ এরকম গুড় ঘুরতে ঘুরতে, খুবই গরম গুড়,
বীজ এর মধ্যে ঘুটে ঘুটে মেশানোর পরে এটা পাটালিতে পরিণত হবে। পাটালির বীজ গুড়ের মধ্যে দেওয়ার পরে এইভাবে আধা ঘন্টার মতো ঘোরাতে হয়। আপনি তো প্রতিদিন ভাড় বাঁধেন বা কলস গাছে বাঁধেন হচ্ছে দুপুর থেকে, অর্থাৎ দুপুর 1টা থেকে শুরু করেন কাজ, জি এবং ভাড়গুলো বা কলসগুলো পেরে নিয়ে আসেন হলো রাত 2টো থেকে শুরু করেন। 76টা গাছে আপনাকে এভাবে উঠতে হয়, নামতে হয়, প্রতিদিন 2বার বা 3বার, তাই না? 2বার মানে একবার লাগানো একবার লাগাতে হয়, একবার নামাতে হয়। জি লাগাতে হয় হলো দুপুর 1টা থেকে এবং নামাতে হয় রাত 2টো থেকে। তার মানে আপনি তো সবসময় এই কাজের মধ্যেই থাকেন। তারপরে হ্যাঁ, এই আবার এটা জ্বালানো, কড়াইতে গুড় তৈরি করা, পাটালি তৈরি করা, তার মানে পুরোটা সময় আপনাকে এ নিয়েই ব্যস্ত থাকতে হয়। আপনার কেমন লাগে? ভাই কেমন লাগে এইটি বড় জিনিস না, তবে আমি একটু খাটাখাটনি করি, লোকজন যেটি ভালো 1 নাম্বার খাঁটি জিনিসটা খেতে পাই, এই আমি মানে বিশাল আনন্দ পাই। খাঁটি জিনিসটা মানুষের, আপনার সব কষ্ট ভুলে যান যখন খাঁটি জিনিসটা মানুষকে খাওয়াতে পারেন, তাই না? হ্যাঁ সিজনাল একটা খাবার, হ্যাঁ, জি। খুবই মানে মানুষ শখ করে এটা খেতে চায়। সিজনে মাত্র একবার পাওয়া যায়, 2-3 মাস এটা পাওয়া যায়, তারপরে তো আর পাওয়া যায় না। না খেজুরের গাছের থেকে যে রস বের করতে হয়, এটা তো একটা প্রাকৃতিক, হ্যাঁ। এখানে তো কোনো ভেজাল নাই। ভেজাল তো মানুষ মেশায়, তাই না? হুম। তো আপনি ভেজাল বাদে যে জিনিসটা তৈরি করে মানুষকে খাওয়াতে পারতেছেন, আপনার মজা, আপনার আনন্দটা হলো এখানে, তাই না? আমার আনন্দটাই এখানে। পাটালি তৈরির কাজটি একদম শেষ পর্যায়ে আছে। মাহবুব ভাই অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা ধরে ঘোটাঘুটি করেছেন। এরপরে এখন এগুলো প্লেটে ঢালা হবে। পাটালি তৈরির কাজ যেটি, সেটি একেবারেই শেষ পর্যায়ে। এই গামছার নিচে প্লেট বসানো আছে। প্রতিটি প্লেটে প্রক্রিয়াজাত করা যে গুড় একেবারে পাটালি হবার শেষ পর্যায়ে ছিল, সেই গুড়টা এখন ঢেলে দেওয়া হচ্ছে। খাঁটি খেজুর গুড়ের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভার এখানে পরিপূর্ণভাবে ছড়িয়ে পড়েছে চারদিকে। অসাধারণ একটি ফ্লেভার। খাঁটি খেজুর রসের যে পাটালি, তার একেবারে শেষ প্রক্রিয়া এটি। কতক্ষণ লাগবে এটা জমে যেতে, পাটালিটা শক্ত হয়ে যেতে কতক্ষণ লাগবে? ও, এখন এটা তুলতে এখনো 1 ঘন্টা সময় লাগবে। আসলে সবকিছুই অনেক দীর্ঘ প্রক্রিয়ার একটা ব্যাপার। অনেক ধৈর্য, অনেক পরিশ্রম। এই পাটালিটা ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত কি ধরনের যে একটা পরিশ্রম, অমানসিক একটা পরিশ্রম, এবং প্রচুর পরিমাণে ধৈর্য আর বিরাট রকমের অভিজ্ঞতার মিশেল, সব কিছু মিলেই এই সুস্বাদু শীতকালীন যে খাবার, শৌখিন যে খাবার, সেটি ভোক্তার হাতে পৌঁছানোটাই বড় কথা নয়। বড় কথা হলো যে এর পেছনে অনেক শ্রম, অনেক মেধা এবং অনেক ধরনের কাজ এর সাথে জড়িত।